তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম। সেটা হচ্ছে মোহন মলের, যেটা রয়েছে বহরমপুরে। বেশ বড় মলটি রয়েছে, 22 শহীদ সূর্য সেন রোড, গোড়াবাজার, বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল। তারপর সুমন বলছে ও সিনেমা দেখবে, কিন্তু আমাদের দেখার কোনো রকম ইচ্ছে ছিল না। তারপরেও আমরা ভাবলাম ঠিক আছে চলো, অনেকক্ষণ টাইম আছে, তাহলে সিনেমাটা দেখেই নেওয়া যাক। তো এই যে দেখো, মলের মধ্যে আমরা প্রবেশ করছি। এই যে এটা আমার হাজব্যান্ড। মলটা এমনিতে অনেকটাই সুন্দর। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের শপ আছে, যেগুলো আলাদা আলাদা নামের, আলাদা আলাদা ব্র্যান্ডের, সবগুলো এক জায়গায় রয়েছে। যেমন এখানে দেখো জকি রয়েছে, তারপর ট্রেন্ডস রয়েছে, তারপর মেনলি এখানে শ্রীনিকেতনটাই মেন, যেটা আমি বুঝলাম দেখে। তারপর মিঠির পাপা মিঠিকে নিয়ে অ্যাক্সিলেটারে করে ওপরে যাচ্ছে। তা দেখে মিঠির খুবই আনন্দ, মানে ও বারবার এই চলন্ত সিঁড়িতেই চাপছে। তাদের পেছনে পেছনে আমিও উঠে গেলাম। তারপর ভাবলাম দু একটা ছবি তুলেই নি, কারণ এত ঝা চকচকে মল, দু চারটে ছবি না তুললে তো আর হয় না। এই যে দেখো আমি আর মিঠি, তবে মিঠি কোনো মতেই ছবি তুলবে না, তাই ও মুখটা জাস্ট ঘুরিয়ে নিচ্ছে। এই যে দেখো, এটা একটা গিফটেড সব আইটেমগুলো রয়েছে সেরকম একটা দোকান। তারপর এটা শ্রীনিকেতনের। তারপর আমরা আবার এক্সিলেটারে করে উপরে চলে গেলাম, কারণ আগে আমাদের সিনেমার টিকিটটা কাটতে হবে, তাই। এখানে একটা আইসক্রিমের স্টল রয়েছে। মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। দেখো এখানে পার্লারও রয়েছে, তারপর কেউ যদি ট্যাটু করতে চাও সেই ব্যবস্থাও রয়েছে দেখলাম। এটা শ্রীনিকেতনের আর একটা পার্ট, যেটা মনে হয় এখানে সব বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়। এটা হচ্ছে সিনেমার টিকিট কাউন্টার, যেখানে এখন সুমন আর মিঠি দুজন মিলে টিকিট কাটতে গেছে। ওরা টিকিট কেটে এলে তারপর আমরা আবার একটু পুরো মলটা ঘুরে দেখব। এটা আই থিঙ্ক সেলফি জোন, যদিও বা এখানে সেই সময় কেউ সেলফি তুলছিল না, আর আমারও তোলা হয়নি যদিও বা। এটা একটা ড্রাই ফ্রুটসের দোকান। দেখো পুরো ফ্লোরটাই কিন্তু অনেক সুন্দর দেখতে, লাইটিংগুলোও অনেক সুন্দর, মানে গেলেই মনে হবে যে ছবি তুলি। মানুষ কোথাও ঘুরতে গেলে যেটা সব থেকে বেশি দরকার বা যেটা করে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে ফুড জোন। এখানে মোটামুটি তুমি সব রকমই খাবার পাবে, ধোসা, বার্গার, আই থিঙ্ক সবই ছিল, তবে আমরা এখানে খাইনি কারণ আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম। এগুলো সব এক একটা আলাদা আলাদা খেলনা নাকি। তারপর সব থেকে বাচ্চাদের জন্য এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং গেম জোন। এটা এটা কি জানো, ট্রাভেল বাস। এইটা কি, এইটা কি, এইটা ওই যে ওটা ওর উপর ডাম্প করলে কি হয়? ততটা উপরে উঠবে। হ্যাঁ
নিবা মামা বলো তো? হ্যাঁ জামা, কোনটা জামা নিবা? নাম তো কোন জামা নিবা? নাম কোনটা জামা নিবা তুমি? তারপর আমাদের মিঠির জন্য একটা জামা কাপড় কিছু নেওয়ার ছিল, তাই এসেছিলাম দোকানে। তো সেরকম কিছু আমাদের পছন্দ হয়নি যদিও বা, তো নেওয়া হয়নি। আর আমার মেয়েকে দেখো কত মজা পাচ্ছে আয়না দেখে, আয়না দেখে দেখে ও খেলছে। দুটো মিঠি হয়ে গেছে এখানে। তোমাকে ওখানে খুব একটা কিছু পছন্দ না হয়, আবার সামনেরটাই চলে গেলাম। তারপর আমার মেয়ে জামা কাপড় দেখছে, ওর তো সবই পছন্দ, লাল নীল হলুদ সবুজ, কোনটা নেবে ও ভেবে পাচ্ছে না। তারপর আমি এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম ওর জন্য, কারণ সিনেমা দেখবো তো, এবার হয়তো এসিতে অনেকক্ষণ থাকবো, হয়তো ঠান্ডা লাগতে পারে, তাই তোমাদের পুরোটা ঘুরে দেখালাম। দেখো আসতে এসো। আসো ডগি, ডগি কই? কাম হিয়ার মামা। চলো তারপর আমরা সিনেমা দেখার জন্য ভেতরটায় প্রবেশ করলাম। তো যেটা ওয়েটিং এরিয়া ছিল সেটা দেখো, আমরাও একটু ঘুরে ঘুরে দেখছি, আমাদের সাথে তোমরাও সবাই দেখো। মামা জামা উঠাই না। এখানে বসে আমিও লোক সামলাতে না পেরে দু একটা রিলস বানিয়েও নিলাম। আমরা সিনেমা হলের মধ্যে ফাইনালি ঢুকে পড়লাম। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বসে গেছে, দেখো এদিকে অ্যাডও দিয়ে দিয়েছে, সিনেমা জাস্ট কয়েক মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তারপর ভিডিও আর করা হয়নি, সিনেমা শেষ। এবার আমাদের তাড়া ছিল, তাই আর শ্যুট করা হয়নি। চলো বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।